قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء ذولا والأمانة مغنما والزكاة مغرما আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়াতে বিভিন্ন বিপর্যয় আসবে। কিয়ামতের পূর্ব মুহূর্তে যখন এই সমস্ত গুনাহগুলা ব্যাপক হারে মানুষের ভিতরে চলে আসবে, এই সমস্ত গুনাহগুলা ব্যাপক হারে করবে, তো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই গুনাহগুলা যখন সংগঠিত হবে, ওই পাপগুলা যখন সংগঠিত হবে, তখন জমিনের ভিতরে বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের আযাব আর মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. পশ্চিম বাদেয়ালি জামে মসজিদ এবং পঞ্চায়েত বাসীর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি, সম্মানিত ইসলামপ্রিয় তৌহিদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধা মাহবুবেরা,
মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে উক্ত মহতি মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। তো উলামায়ে কেরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন এবং শেষ অবধি আমরা চেষ্টা করি মাহফিলে অংশগ্রহণ করার। আমি আপনাদের সামনে অল্প সময় আলোচনা করব পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুর রুমের একখানা আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি এই আয়াতের আলোকে কিছু আলোচনা করার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই আয়াতের ভিতরে, পৃথিবীতে যত বিপর্যয় আছে, যত মহামারী আসে, যত দুর্ভিক্ষ আসে, এটা অন্য কোন জাতির অপরাধের কারণে, অন্যান্য কোন সৃষ্টিজীবের অপরাধের কারণে না। আমরা দেখতে পাই বিভিন্ন সময় বিভিন্ন আসমানি আযাব, জমিনি আযাব, আসমানি মুসিবত, জমিনি মুসিবত পৃথিবীতে আসে এবং আমরা মনে মনে প্রশ্ন করি এগুলা কি কারণে হয়। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জমিনের ভিতরে যত বিপর্যয় আসে, যত বালা মুসিবত আসে, এটা আমাদের আমলের কারণে আসে। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। আসমানি আযাব আর মুসিবত, জমিনি আযাব, আসমানি আযাব, জমিনি আযাব, যত বিপর্যয় গুলা, যত মুসিবত আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বিমা কাসাবাত আইদিন নাস, ও মানুষ এইগুলা তোমাদের হাতের কামাই, এইগুলা তোমাদের হাতের কামাই, তোমাদেরই অর্জন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিতেছেন যে সমস্ত আযাব আর মুসিবত আসে এগুলা আমাদের কারণে আসে, অন্য কোন মাখলুকাতের অপরাধের কারণে আসে না, অন্য কোন মাখলুকাতের গুনাহের কারণে আসে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। আসমানের উপর, আসমানের নিচে, জমিনের উপর, জমিনের নিচে, আসমানের উপর, আসমানের নিচে, জমিনের উপর, জমিনের নিচে যত সৃষ্টি আছে, যত মাখলুকাত আছে, যত সৃষ্টিজীব আছে, وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। আসমানের উপর ফেরেশতা আছে, ফেরেশতারা কন্টিনিউ সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন করে। জমিনের উপর বিভিন্ন বিভিন্ন মাখলুক আছে, গাছপালা, পর্বতা, পশু পাখি, জীব জন্তু যা আছে সবগুলা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম,
যে গাছপালা তসবিহ পড়ে, পশু পাখি তসবিহ পাঠ করে, জমিনের নিচে যত প্রাণী জগৎ আছে, প্রাণী আছে, সাগর মহাসাগর নদী নালা খাল বিল, এর ভিতরে যত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়ে। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। মানে আসমানের উপরে যেই সমস্ত ফেরেশতারা আছে, ফেরেশতারাও আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়ে, মানে আল্লাহ তাআলার হুকুম মান্য করে। জমিনের উপরে যত প্রাণী জগৎ আছে সমস্ত প্রাণী জগৎ আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ হামদ সানা পাঠ করে। কিন্তু শুধুমাত্র মানব জাতির গুনাহের কারণে, মানব জাতির অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের উপর বিভিন্ন সময় বিভিন্ন বালা মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেন। এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাহ ওয়ামা আসাবাকুম মিন মুসিবাহ ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যত মুসিবত আছে, যত বিপর্যয় আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলতেছেন বিমা কাসাবাত আইদিকুম। এটা অন্য কোন জাতির অপরাধের কারণে নয়, অন্য কোন মাখলুকাতের গুনাহের কারণে নয়, অন্য কোন প্রাণী জগতের অপরাধ পাপাচারের কারণে নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বিমা কাসাবাত আইদিকুম। এটা আমাদের কর্মের ফসল, এটা আমাদের হাতের কামাই। এই কথা বুঝলাম আমরা। আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টিজীব সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টিজীব মানব আর দানব ব্যতীত, জিন ও ইনসান ব্যতীত সবাই আল্লাহ তাআলার হুকুম মানে। শুধুমাত্র আমাদের ক্ষেত্রে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানি না এবং আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত। তো আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কওমকে, বিভিন্ন জাতিকে তাদের অপরাধের কারণে, তাদের পাপাচারের কারণে, তাদের গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কওমকে, বিভিন্ন জাতিকে আল্লাহ রাব্বুল ইজ্জত ধ্বংস করে দিয়েছে। এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد দুনিয়া থেকে একটা জাতি বিদায় নিছে, যেই জাতির নাম ছিল কওমে আদ। আল্লাহ রাব্বুল আলামিন কওমে আদ রে এত শক্তি সামর্থ্য দিয়েছিলেন, এত শক্তি সামর্থ্য দিয়েছিলেন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করার কারণে তাদের সমাজে যখন পাপাচার ব্যাপক হারে বেড়ে যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের জাতি থেকে, তাদের কওম থেকে
তাদের কওম থেকে একজন পয়গম্বর একজন নবী প্রেরণ করেন যেই নবীর নাম হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জাতির সামনে পেশ করেন ওই জাতির সামনে নবী হিসাবে প্রেরণ করেন যখন তাদের অবস্থা তারা বিভিন্ন পাপাচারে বিভিন্ন অন্যায় কাজে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিতে লিপ্ত হয়ে গেল দুনিয়াবি যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতগুলা আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে দান করেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে কুরআনের আয়াত নাযিল করে জানায়া দিলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ ও নবী আপনি এদের কথা জানেন না যারা বিশাল শক্তির অধিকারী ছিল তারা সব দিকে আমার প্রদত্ত নিয়ামতে ভরপুর ছিল শারীরিক ক্ষমতা বিশাল ক্ষমতা ছিল তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিভাবে ধ্বংস করে দিয়েছি বিআদিন ইরম যাতিল ইমাদ তাদের গায়ের শক্তি দেহের শক্তি এত বিশাল ছিল এত শক্তিশালী জাতি ছিল অতীতে এরকম শক্তিশালী জাতি ছিল না ভবিষ্যতে এরকম শক্তিশালী জাতি আসবেও না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও নবী আপনার উম্মতকে এই কথা জানায়া দিন ওই জাতি যখন ক্ষুধাদুহিতা বিভিন্ন পাপাচারে বিভিন্ন অন্যায় কাজে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিতে লিপ্ত হয়ে গেল ওই জাতির নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যখন তারা মানল না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার জাতির সামনে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের কথা একত্ববাদের কথা ও আমার জাতি আমার কওম আমার মিল্লাত ও আমার সম্প্রদায়ের লোকেরা তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবি সমস্ত নিয়ামতগুলো দিয়েছেন গায়ের শক্তি দিয়েছেন ব্রেন দিয়েছেন বুদ্ধি দিয়েছেন তা সত্ত্বেও তোমরা মূর্তির পূজা করো গাছের পূজা করো সূর্যের পূজা করো এই সমস্ত কাজ তোমরা কইরো না قال يا قوم اعبدوا الله ও আমার কওম আমার জাতি আমার মিল্লাত দাসত্ব করো গোলামি করো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের যদি আমার কথা শুনো যদি আমার কথা মানো তো দুনিয়াতেও তোমরা যেভাবে সুখী সমৃদ্ধি দুনিয়াতে যেভাবে তোমরা সফল এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরকাল দুনিয়াতেও তোমাদেরকে সফলতা দিবেন কামিয়াবি দিবেন আর আখিরাতে পরকালে চিরস্থায়ী সফলতার ব্যবস্থা করবেন তো ওই জাতি কওমে আদ এই জাতি উনার কথা উনার বক্তব্যগুলা শুনে নাই মানে নাই সতর্ক বাণী শুনাইছেন যে তোমরা প্রস্তুত থাকো আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আসতেছে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আসতেছে যেটা তোমরা কল্পনাও করতে পারবে না চিন্তাও করতে পারবে না তো ওই জাতির দেহের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত এত শক্তি দিয়েছিলেন প্রবল যে বাতাস আছে বাতাসের বেগকে প্রতিহত করতে পারে
তো তাদের পাপাচারের কারণে, তাদের গুনাহের কারণে, তাদের অবাধ্যতার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসমানি আযাব আসছে। ওই আসমানি আযাবে কি পরিমাণ শক্তিশালী ওই জাতি ছিল, যে এত বিশাল শক্তিশালীর অধিকারী ছিল। তাদের দেহদাহিক অবস্থা, শারীরিক অবস্থা এত বিশাল ছিল, বিশাল উঁচু উঁচু টাওয়ারের মতো, উঁচু উঁচু গাছের মতো তাদের দৈহিক অবস্থা ছিল। তো আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে না শুধু কুরআনে কারীমের ভিতরে, পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ৬টা কওমের কথা, ৬টা জাতির কথা আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। তাদের পাপাচারের কারণে, তাদের গুনাহের ব্যাপকতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব দ্বারা ধ্বংস করে দিয়েছেন। এখন প্রশ্ন হইল কি, আমাদেরকে কি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমূলে বংশশুদ্ধা, বংশসহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন? আমাদেরকে কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাপাচারের কারণে, আমাদের অপরাধের কারণে, আমাদের গুনাহের ব্যাপকতার কারণে কি আল্লাহ আমাদেরকে সমূলে ধ্বংস করবেন কি? না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাতিগুলার বিবরণ যখন কোরআনে কারীমের ভিতরে আলোচনা করা হয়েছে, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ অন্যান্য জাতিকে যেভাবে বংশশুদ্ধা, শহর সহ এলাকা সহ ধ্বংস করে দিয়েছেন, এইভাবে আমার উম্মতকে এইভাবে ধ্বংস করে। তো আমাদের অপরাধের কারণে আসমানের ফেরেশতারা অপরাধ করে না, গুনাহ করে না, গাছপালা, তরুলতা, এই সমস্ত মাখলুকগুলা গুনাহ করে না, অপরাধ করে না। আমাদের গুনাহের কারণে দুনিয়াতে বিভিন্ন সময় বিভিন্ন মুসিবত, বিভিন্ন পর্যায়ের আযাব আর গজব আসে। আমাদের দেশে এখন ঘন ঘন ভূমিকম্প হয়। হয়নি, একটু কথা কই না, হয়নি। এখানে অনেক বয়স্ক মানুষ আছে, আজ থেকে 50 বছর আগে এরকম হইতো না, এরকম ঘন ঘন ভূমিকম্প হইতো না। কেন হয়? কেন হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন আমাদেরকে সতর্ক বাণী হিসাবে সতর্কতা অবলম্বন করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ ফরমাইতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়াতে বিভিন্ন বিপর্যয় আসবে। কিয়ামতের পূর্ব মুহূর্তে যখন এই সমস্ত গুনাহগুলা ব্যাপক হারে মানুষের ভিতরে চলে আসবে, এই সমস্ত গুনাহগুলা ব্যাপক হারে করবে, তো আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন বলেন, ওই গুনাহগুলা যখন সংগঠিত হবে, ওই পাপগুলা যখন সংগঠিত হবে, তখন জমিনের ভিতরে বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের আযাব আর মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। বিভিন্ন সময় বিভিন্ন আযাব আর মুসিবত আসবে। আমরা অতীতে দেখছি, কিছুদিন আগের কথা, বেশি দিন আগের কথা না, বেশি দিন আগের কথা না, কোভিড-19 নামে পরিচিত যেটা, করোনা নাম। এর পরবর্তীতে আমরা দেখছি সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যেটা অতীত রেকর্ডকে, অতীত ইতিহাসকে হার মানাইছে। যে বন্যায় পুরা বাড়ি ঘর সবকিছু প্লাবিত হয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষ অংশে বলতেছেন যে যখন এই সমস্ত ঘটনাগুলা ইযা তুখিদাল ফাইদ ওয়ালা
আও আমার উম্মতেরা যখন গনিমতের সম্পদকে গনিমতের মালকে গনিমতের সম্পদকে মানুষ যখন ব্যক্তিগত সম্পদ হিসাবে ব্যবহার করবে গনিমতের সম্পদ যখন মানুষ এইগুলা তার ব্যক্তিগত সম্পদ হিসাবে ব্যবহার করবে ওয়াল আমানাতু মাগনামা আর আমানতকে গনিমতের সম্পদ মনে করবে আমানতকে একটু মাথুকা গনিমতের সম্পদকে ব্যক্তিগত সম্পদ আর আমানতকে গনিমত মনে করবে আমানতকে ব্যক্তিগত সম্পদ মনে করবে আমরা সহজে বুঝি আমানত কারে এটা আমাদের জানা আছে এই বিষয়টা তো রাষ্ট্রীয় সম্পদ জনগণের সম্পদগুলা রাষ্ট্রের কর্মচারীদের কাছে এটা রাষ্ট্রীয় সম্পদটা আমার কথা ঠিক না বেঠিক রাষ্ট্রীয় সম্পদ জনগণের সম্পদটা রাষ্ট্রের দায়িত্বশীল যারা আছে রাষ্ট্রের কর্মচারী যারা আছে তাদের কাছে এই সম্পদটা আমানত হিসাবে এখন অবস্থাটা আমাদের কেমন এই সম্পদকে রাষ্ট্রীয় সম্পদকে জনগণের সম্পদকে আমরা দেখতেছি এটা ব্যক্তিগত সম্পদ হিসাবে ব্যবহার করে এই রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদ মনে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইযা তুখিদাল ফাইদ ওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা আমানতকে ব্যক্তিগত সম্পদ হিসাবে ব্যবহার করবে তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত অপরাধগুলা যখন এই সমস্ত অপচার যখন সমাজের ভিতরে ব্যাপক হারে বেড়ে যাবে এই হাদিসের শেষ অংশে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন যে তোমরা অপেক্ষা করো তোমরা প্রস্তুত থাকো ওই সময়ের অপেক্ষা করো একটার পর একটা মুসিবত একটার পর একটা আযাব এমন ভাবে তোমাদের উপর আসবে যেভাবে তাসবির দানা ছিঁড়লে একটার পর একটা মাটিতে টপটপায়া পড়ে যায় আটকানোর আর ক্ষমতা থাকে না যোগ্যতা থাকে না ঠিক তদ্রূপ ভাবে এই সমস্ত গুনাহ যখন ব্যাপক হারে সমাজে হবে তখন তোমাদের উপর একটা মুসিবত আসবে আইনি আমরা দেশ আইনি কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে তো যাই হোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত অপরাধের কথা ওই সমস্ত পাপের কথা গুনাহের কথা উম্মতকে সতর্কবাণী জানায় দিয়েছেন এখন হইল কি ওই সমস্ত এই হাদিসের ভিতরে 15টা অপরাধের কথা বলা হয়েছে সবগুলা বলারও সময় নাই তো আমরা আমাদের সমাজে যে সমস্ত পাপ হয় গুনাহ হয় ওই সমস্ত গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর বিভিন্ন মুসিবত বিভিন্ন পেরেশানি বিভিন্ন আযাব আসমানি আযাব জমিনি আযাব কোন সময় দুর্ভিক্ষ দেখা দেয় কোন সময় মহামারী দেখা দেয় কোন সময় অতিবৃষ্টি দেখা দেয় কোন সময় কম বৃষ্টি হয় কোন সময় এইভাবে বিভিন্ন প্রকার প্রাকৃতিক বলা হয় এইটা প্রাকৃতিক বিপর্যয় প্রাকৃতিক দুর্যোগ আসলে এইগুলা প্রাকৃতিক দুর্যোগ নয় এটা আমাদের অপরাধের কারণে আমাদের পাপাচারের কারণে আমাদের গুনাহের কারণে এই সমস্ত বিপর্যয়গুলা আল্লাহ রাব্বুল আলামিন তিনটা গেছে একটা হইল কি আযান হইছে
গনিমতকে যখন মানুষ গনিমতের মালকে সম্পদকে ব্যক্তিগত সম্পদ হিসাবে ব্যবহার করবে আর আমানতকে গনিমতের সম্পদ হিসাবে মনে করবে ও যাকাতু মাগরামা আর যাকাতকে মানুষ জরিমানা মনে করবে। সমাজে চলেন নেই এই গুনাহগুলা এই অপরাধগুলা সমাজে চলতেছে। إذا اتخذ الفيء ولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لدين غيره وأتى الرجل امرأة وعقى أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وأمر النبي বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলতেছেন ওই সমস্ত গুনাহগুলো যখন সমাজের ভিতরে ব্যাপক হারে বেড়ে যায়, সমাজে যখন এই সমস্ত গুনাহ হয় তখন তোমরা প্রস্তুত থাকো। কি প্রস্তুত থাকো বলে একটার পর একটা আসমানি আযাব, একটার পর একটা জমিনি আযাব আসতে থাকবে। হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়াজালজিলু وخسفا مسخفا ও আমার উম্মতেরা ওই সমস্ত গুনাহ যখন সমাজের ভিতরে তোমাদের ভিতরে এই সমস্ত গুনাহ যখন ব্যাপক হারে বেড়ে যাবে তখন একটার পর একটা মুসিবতের নমুনা আল্লাহ নবী মুসিবতের নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন জমিনের ভিতরে ঘন ঘন ভূমিকম্প হবে। ঘন ঘন কি হবে? ঘন ঘন ভূমিকম্প। ভূমিকম্প সময় আল্লাহ আল্লাহ হইয়া সবাই ঠিক আছে না হইয়া আইনি সতর্ক দিয়ে আসে না 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 না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ঘন জমিনের ভিতরে তাহাররাকাতিল আসফাল, যে জমিনের ভিতরে যে ভূমিকম্পটা হয়, জমিন যে কম্পন দেয়, ওইটা জমিনের নিচ থেকে মাটির নিচ থেকে মাটির গভীর থেকে আল্লাহ রাব্বুল আলামিন কম্পন শুরু চূড়ান্ত কম্পন হবে এক সময় যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইটাই কিয়ামতের পূর্বের একটা নমুনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিতেছেন যে পরবর্তীতে আরো ভয়াবহ এমন একটা অবস্থা আছে, যেই অবস্থাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের ভিতরে ইরশাদ করেছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। জমিন যখন কিয়ামতের দিন জমিন যখন প্রকম্পিত হবে, কম্পন শুরু করবে, وقال الإنسان ما لها, তখন লোকেরা বলবে, মানুষেরা এই কথা বলবে, ও জমিন আজকে এইভাবে তুমি কম্পন করো কেন, এইভাবে তোমার ঝাঁকুনি দাও কেন? তখন বলবে জমিন বলবে وقال الإنسان ما لها, ও দুনিয়ার মানুষেরা আজকে আমি যে কম্পন দিতেছি, আজকে যে আমার জমিন কাঁপতেছে, এই কারণে অন্য কোনো কারণে নাই, তোমাদের অপরাধের কারণে, তোমাদের পাপাচারের কারণে, তোমাদের গুনাহের কারণে, তোমাদের অন্যায়ের কারণে জমিনগুলা কাঁপতেছে। যাই হোক, আযান হয়ে গেছে, সময় কম। তো যাই হোক, এই সমস্ত যে বিপর্যয়গুলা আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে যে সমস্ত আযাব আর মুসিবত, ব্যক্তিগত হোক আর সমষ্টিগত হোক, সবগুলা আমাদের অপরাধের কারণে হয়, আমাদের পাপাচারের কারণে হয়, আমাদের অন্যায়ের কারণে হয়। এই জন্য যেই পরিবেশে গুনাহ আছে, শেষ কথা, যেই পরিবেশে গেলে গুনাহ হয়, যেই পরিবেশে গেলে আল্লাহ তাআলার নাফরমানি হয়, এই পরিবেশে আমাদের অবস্থান নাই। লাগে গুনাহ থেকে বিরত থাকা, গুনাহর পরিবেশ যে জায়গায় আছে, গুনাহ যে জায়গায় সংগঠিত হয়, এই জায়গায় আমাদের অবস্থান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জীবন গঠন করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা